আজকের বিষয় হলো নিজের মনকে হালকা রাখার 3টে গুরুত্বপূর্ণ কারণ কি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ধরো আপনি কোনো একজন মানুষকে যে আপনার জীবনে আছে তাকে খুব ভালোবাসেন, সে যেই হোক না কেন, আপনার মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, স্বামী, বন্ধু। ধরুন সেই মানুষটাকে খুব ভালোবাসেন। আপনি কি তাহলে সেই মানুষটাকে এত খাটিয়ে খাটিয়ে বিরক্ত করবেন যে সে সারাদিন ক্লান্ত হয়ে থাকে? আপনি কি তার ওপর এতটাই মানসিক চাপ সৃষ্টি করবেন যে সে সারাক্ষণ বিষণ্ণতায় ভোগে? আপনি কি তার আদর যত্নের বেলায় ভীষণই কৃপণ হবেন? অথবা এমন কিছু তার সঙ্গে করবেন যে সে রোজ কান্নাকাটি করতে বাধ্য হয়? আমি নিশ্চিত আপনি অত ছোট মনের মানুষ নন। আপনি নিশ্চয়ই সেই মানুষটাকে নিজের জীবনে খুব সুন্দর আদর যত্ন করে তাকে সাজিয়ে গুছিয়ে রাখবেন। এবার আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, আপনি কি নিজের প্রতিও সেই ভালোবাসাটা দেখাতে পারেন? আপনি কি নিজেকেও সেইভাবে ভালোবাসেন? সত্যি কথা বলতে কি, আপনি নিজেই হচ্ছেন নিজের সব থেকে কাছের মানুষ। আপনার জীবনে অনেকেই আসতে পারে, যেতে পারে, কিন্তু দেখবেন দিনের শেষে আপনি নিজের সঙ্গেই জীবনের অনেকটা বেশি সময় কাটাচ্ছে। তাহলে নিজেকে ভালোবাসাটা দরকার। আর মনকে হালকা রাখার চেষ্টাটাই হচ্ছে নিজেকে ভালোবাসার প্রথম পদক্ষেপ নেওয়া। শরীরকে সুস্থ রাখতে হবে, সেই বিষয়টা আমরা অনেকেই খুব তাড়াতাড়ি বুঝে যাই, কিন্তু আমাদের মনেরও যে আদর যত্ন দরকার সেই বিষয়টা কিন্তু আমরা অনেকেই গ্রাহ্য করি না, যার জন্যে পরে অনেকেই আমরা সমস্যায় পড়ি। তাই একবার যদি আপনি খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝে নিতে পারেন যে আপনার শরীর আর মনকে ভালোবাসা, তাদের আদর যত্ন নেওয়া কতটাই দরকার আপনার জীবনে, তাহলে আপনি খুবই স্বাভাবিকভাবে সেই ধরনের কাজ আর করবেন না নিজের মন আর শরীরের সঙ্গে, যা যা করলে আপনার মন আর শরীর ক্লান্ত হয়ে পড়ে, বিধ্বস্ত হয়ে পড়ে। তাই আসুন জেনে নিই আমরা সেই 3টে গুরুত্বপূর্ণ কারণ কি আমাদের মন ভালো রাখার জন্য। আপনি যদি সারাক্ষণ মনে অতিরিক্ত চাপ নিয়ে ঘুরে বেড়ান, মনের মধ্যে অ্যাংজাইটি, স্ট্রেস, দুশ্চিন্তা এই বিষয়গুলোকে নিয়ে ভোগেন, তাহলে কিন্তু আপনি আপনার শরীর আর মন দুটোর ওপরেই ভীষণ চাপ সৃষ্টি করছেন, তাদের অনেক ক্ষতি করছেন। আপনি যদি সারাক্ষণ নিজের কাজের পেছনেই ছুটে বেড়ান, টাকার পেছনে ছুটছেন, কোনো বিরতি না নিয়েই সাফল্যের পেছনে ছুটছেন, একটা সময় আসবে আপনার শরীর আপনাকে বাধ্য করবে বিরতি নিতে, কিন্তু সেটা একটা অসুস্থতার মাধ্যমে। তাই সময় মতো বিরতি নেওয়াটাও দরকার। নিজের মনকে হালকা রাখতে গেলে আমাদের মাঝে মধ্যে একটু রিল্যাক্সেশন দরকার। কিছু কিছু কাজ একটু হালকা করে নিন, মাঝে মধ্যে একটা ব্রেক নিন, একটা বিরতি নিন। সেটি খুবই দরকার আপনার শরীর আর মন সুস্থ রাখার জন্য। আমরা অনেকেই আছি যারা সাধ্যের অতিরিক্ত পরিশ্রম করে ফেলি, কারণ আমরা এক ধরনের দুশ্চিন্তায় ভুগি, যদি হাত থেকে সব কিছু বেরিয়ে যায়। আসলে এই মানুষেরা, তারা সারাক্ষণ চিন্তিত, তারা নিজেদের জীবনের প্রত্যেকটা বিষয়কে অতিরিক্ত গুরুত্ব দেয়, প্রচণ্ড সিরিয়াস তারা প্রত্যেকটা বিষয় নিয়ে। অতিরিক্ত সিরিয়াস হয়ে কি আমরা সব কিছু জীবনের গুছিয়ে উঠতে পারি শেষে? সবসময় সেটা সম্ভব হয় না। আমরা আমাদের নিজের মনকে হালকা করতে শিখি না, কারণ সারাক্ষণ আমরা সেই মনের মধ্যে একটা চাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। একটা বিষয় মনে রাখবেন, আমাদের মন, আমাদের মনের যে কোয়ালিটি, আমাদের মনে যে চিন্তাগুলো ঘুরে বেড়ায়, সেই চিন্তাগুলোর যে কোয়ালিটি, সেটাই কিন্তু নির্ধারণ করে আমাদের পুরো গোটা জীবনের কোয়ালিটি, গুণগত মানটা কেমন হবে। আমাদের মন যদি আমরা বেশিরভাগ সময় হালকা রাখতে পারি, ভালো রাখতে পারি, বলছি না যে একদিনে আমাদের সব সমস্যা মিটে যাবে, কিন্তু দেখবেন আমাদের জীবনে কিন্তু অনেক তাড়াতাড়ি ব্যালেন্স চলে আসছে। আমরা সমস্যাগুলো নিয়েও আমরা কিন্তু ভালো থাকতে পারছি।
আমরা যদি সারাক্ষণ অতিরিক্ত টেনশন, স্ট্রেস, দুশ্চিন্তা এই বিষয়গুলো নিয়ে মনে ঘুরে বেড়াই, আমাদের মনে সারাক্ষণ একটা নেগেটিভ মেন্টাল ফ্রিকোয়েন্সি কাজ করতে থাকে। আর তার প্রভাবে কি হয়, আমরা তো শান্তি, সন্তুষ্টি, এই সুন্দর অনুভূতিগুলো অনুভব করতে পারি না। উপরন্ত কি হয়, আমরা সেই ধরনের মানুষ অথবা পরিস্থিতি আরও বেশি আকর্ষণ করতে থাকি, যার প্রভাবে আমরা আরও বেশি স্ট্রেসড, আরও বেশি দুশ্চিন্তায় ভুগি। তাই মনকে হালকা করাটা ভীষণভাবেই জরুরি। কারণ আমরা যদি মন না হালকা রাখতে পারি, আমরা কিন্তু আরও গভীর দুশ্চিন্তা, আরও গভীর স্ট্রেস, আরও গভীর সমস্যার মধ্যে আরও জড়িয়ে পড়তেই থাকি। তাই মনকে হালকা রাখাটা খুবই দরকার। তৃতীয়ত, আমরা যদি আমাদের মনকে হালকা রাখতে পারি, তাহলে আমাদের যে কাজ, আমাদের গোটা জীবনের গুণগত মান সেটাও কিন্তু বাড়ে, তার উন্নতি হয়। ধরুন আপনি খুবই ক্লান্ত, কিন্তু তখনও আপনি কাজ করে যাচ্ছেন, আপনার কোনো জীবনে বিরতি নেই, আপনি পরিশ্রম করে যাচ্ছেন। দেখবেন আপনার যে কাজটা করছেন সেই কাজের গুণগত যে মান আছে সেটা কিন্তু পড়তে শুরু করেছে। তাই সময় মতো বিরতি নিন। একটু খেয়াল রাখুন আপনি কখন বিধ্বস্ত হয়ে পড়ছেন। ঠিক বিধ্বস্ত হওয়ার আগেই একটা বিরতি নিয়ে নিন, একটু রিল্যাক্স করুন, নিজের শরীর আর মনকে রিচার্জ করুন, আবার নতুন উদ্যমে কাজ শুরু করুন। আপনি একটা ফ্রেশ এনার্জি, নতুন শক্তি নিয়ে যখন আবার কাজ শুরু করবেন, দেখবেন আপনার কাজের যে কোয়ালিটি, আপনার কর্মক্ষমতায় কিন্তু উন্নতি হচ্ছে। মনকে হালকা রাখার 3টে গুরুত্বপূর্ণ কারণ কি আমার বলা তো হয়েই গেছে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, পথটা কি? মনকে হালকা রাখবো কিভাবে? কারণটা তো জানা হয়ে গেল, কিভাবে মনকে হালকা রাখতে পারি? একটা কথা এখানে না বললেই নয়। আপনি যদি সত্যিই একবার ভালোভাবে বুঝে যান যে আপনার মনকে হালকা, সুন্দর, সহজ রাখাটা কতটাই আপনার গোটা শরীর আর মন, জীবন সব কিছুর জন্যই প্রয়োজনীয়, তাহলে 80% কাজটা কিন্তু হয়েই গেল। আপনি নিজে থেকেই অনেক সময় সেই পথগুলো খুঁজে নিতে পারবেন, যার দ্বারা আপনি আপনার মনকে সহজ, ভালো, সুন্দর, হালকা রাখতে পারেন। আমরা আমাদের ভিডিওর দ্বারা বিভিন্ন রকম মনের বিষয়, মনকে ভালো রাখার বিষয় আলোচনা করে থাকি। আমরা পরবর্তী পর্বে আমরা মন কিভাবে হালকা রাখা যায়, ভালো রাখা যায়, এরকম বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। তাই দেখতে থাকুন, আবার দেখা হবে।